আগুন জ্বালো, এই স্লোগানের পেছনে যারা ঘোরে এদেরকে আল্লাহ জানোয়ার আর পশু বলেছেন। আর আল্লাহ পাক বললেন এদেরকে দিয়েই আমি জাহান্নাম পূর্ণ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জাহান্নামে কি থাকার সক্ষমতা, সেই বডি বা সেই শরীর নিয়ে দুনিয়াতে আপনি আসছেন? জোরে বলেন আসছেন? এই ওয়াজগুলো যখন করি, একটু বায়ার দাও ভাই আহমদুল ভাই, এই ওয়াজগুলো যখন করি মামা, তখন খালি লড়ে, মানুষ খালি লড়ে। তো লড়া দেখলে আল্লাহ কয় দেখ মুনাফিকেরা লড়তেছে, মানে ওরা খালি এদিক ওদিক তাকায়, কয় না ফাঁক থাকলে উঠে গেলাম উনি কেন। আমি কি আপনার নাম বলছি? আপনি কোটা লাগবে কে? আপনি বসে থাকেন, আল্লাহর কোরআন আপনার আল্লাহ, আমার আল্লাহ, সবার আল্লাহ। এই এলাকায় কি আমি চেয়ারম্যানের দ্বারামো? তাহলে আমার কে আপনার ভোট নেওয়া লাগবে? আমি বলছি আপনি কোরআনের পক্ষে থাকেন, আপনি নিরাপদে থাকবেন। কথা কোন ঠিক কিনা? কিসে থাকবেন? নিরাপদে থাকবেন। কোরআনের বিপক্ষে যাবেন তো আপনি শেষ। আল্লাহ পাক বলেছেন সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠা শেষ, একেবারে শেষের দিকে আসে আল্লাহ পাক বললেন যে হে নবী, যখন আপনি হক কথা সত্য কথা যখন বলবেন, তখন দেখবেন মুনাফিকের মুখগুলো কালো হয়ে যাবে, ওদের টেনশন হবে, ওদের কথাবার্তাগুলো কেমন জানি হয়ে যাবে। আর এই চিত্র দেখে আপনি বুঝবেন যে এরা হলো মুনাফিক, মুসলমানদের ভিতরে বসবাস করে। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, জাহান্নামের আগুনকে সহ্য করার সক্ষমতা আপনাদের আছে? 70%-এর 1% দিয়েছে। এই ভুলটা হয়তো বা 150 বা 200, 36,000 বল যদি থাকে তাহলে দূরে পাখি গেলে তা টেনে নেয়, আকর্ষণ নিয়ে নেয়। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে জাহান্নামের এই আগুন যদি সহ্য করতে না পারেন, তাহলে আজকের ওয়াজটা আপনাকে মেনে নিতে হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করানোর জন্য যখন নিয়ে যাওয়া হলো, গোসলখানায় নেওয়া হলো, হযরত ওমরকে গোসল করাইতে গিয়ে যারা গোসল করাইতে গিয়েছে, গোসল শেষ হয়ে গেল। গোসল শেষ হওয়ার পরে হযরত ওমরের যারা গোসলদাতা, দাফন কাফন করার পরে ওরা ফিরে আসলো, এসে বলল আশ্চর্য ব্যাপার, আমাদের আমিরুল মুমিনিন, আমাদের আমিরকে, আমাদের সরকার বা প্রেসিডেন্টকে কে যেন আঘাত করেছে পিঠে। অনেকগুলো জায়গায় কালো কালো দাগ দেখা গেল, যে জায়গাগুলোতে ক্ষত হয়ে আছে, এই চিহ্নগুলো আমরা আজকে দেখলাম। ইতিপূর্বে যদি জানতাম তাহলে তার আমরা প্রতিশোধ নিয়ে নিতাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন হযরত ওমরের পিঠে দাগ, পেটনের দাগ, মারের দাগ কালো কালো হয়ে আছে। এই দৃশ্য সবার মাঝে যখন কথাটা ছড়িয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকা হলো। ডাকার পরে বলা হলো, বাবা, আপনার আব্বাকে কে মেরেছে আপনি আমাদেরকে বলেন নাই কেন? আপনার আব্বার উপরে কে জুলুম করলো আপনি বলেন নাই কেন? আমিরুল মুমিনিন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর অঝর নয়নে চোখের পানি এগুলো ঝরায় দিয়া, যারা নেতার পেছনে ঘোরো কলিজারে, এই ওয়াজটা শুনে যাও, অন্য কোনো কথা নয়, এই কথাটুকু শুধু বাড়িতে নিয়ে